الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلام ومخرج الصبر من الألم وملقي التوبة على الندم فنشكره على المصائب كما نشكره على النعم فنصلي على رسوله الأكرم بالشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيد ولد آدم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم صلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال النبي صلى الله عليه وسلم حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام দারুল উলুম মদিনা মাদ্রাসা ও এতিমখানা কল্লগ্রাম খাদিমনগর শাহপরান সিলেটের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক মজলিসে যে উপস্থিত হতে পারলাম, হাজির হতে পারলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমার পরে আরও মেহমানবৃন্দ উপস্থিত আছেন। খুবই অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মাহফিলগুলো, আজকালকের মাহফিলগুলো রেওয়াজে পরিণত হয়ে গেছে। প্রত্যেক বছর মাহফিল করতে হবে এজন্য করা হয়, কিন্তু এই মাহফিলগুলোকে আমরা গনিমত মনে করতে হবে। রেওয়াজে যদি ফেলে দেই তাহলে শুধু রেওয়াজ চলতে থাকবে, কিন্তু আমরা এই মাহফিলগুলো থেকে কিছু মাবাদ, উপায়, উপকরণ, কিছু তরবিয়ত নিয়ে যেতে পারবো না। এজন্য এই মাহফিলগুলোকে গনিমত মনে করতে হবে। আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে যুক্ত আছি, আমাদের ইলম অর্জন বা ইলমের যে তাকাজা প্রয়োজন, সেটা মাদ্রাসা মসজিদের সাথে যুক্ত থাকার দরুন অনেকটাই পূর্ণ হয়ে যায়। কিন্তু এই মাহফিলগুলো আওয়াম মানুষের জন্য করা হয়, আম জনসাধারণের জন্য করা হয়, যাতে আমাদের যে ঈমান আছে এটাকে যেন আমরা একটু নবায়ন করতে পারি। লিনুজাদ্দিদা ঈমানানা,
এই মাহফিলগুলো আয়োজন করা হয় আমাদের ঈমানকে জ্বালাই করার জন্য। এজন্য এই মাহফিলগুলোকে গনিমত মনে করে এই মাহফিলগুলো থেকে কিছু মাওয়াদ, উপায়, উপকরণ, কিছু ইলমি কথাবার্তা, আমলি কথাবার্তা নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। শরীয়তে ইলমের বড় দাম। বুখারী মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلط في هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها। দুই জিনিসের মধ্যে হিংসা করা অর্থাৎ ঈর্ষা করা জায়েজ আছে। শরীয়তে কোনো জিনিসের মধ্যে হিংসা করা জায়েজ নেই। তবে যদি হিংসা করা জায়েজ হতো তবে দুই জিনিসের মধ্যে করা বৈধ হতো। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইলম দান করেছেন, সে এই ইলম অনুযায়ী আমল করে এবং বিচার কার্য পরিচালনা করে। দুই নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দান করেছেন, সেই সম্পদশালী বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে তার সম্পদকে সঠিক পথে ব্যয় করে, সঠিকভাবে ব্যয় করে। এই দুই মানুষের এই নিয়ামতের প্রতি ঈর্ষা করা জায়েজ আছে। বাংলা অভিধানে দুটি শব্দ, একটি হচ্ছে হিংসা আর একটি হচ্ছে ঈর্ষা। হিংসা হচ্ছে কারো কোনো নেয়ামত আছে, উত্তম জিনিস কারো কাছে আছে, আপনি আশা ব্যক্ত করছেন যে তার এই নিয়ামতটা যেন ধ্বংস হয়ে যায়, তার কাছ থেকে যেন ছিনিয়ে নেওয়া হয়, এটা হচ্ছে হিংসা। পক্ষান্তরে ঈর্ষা হচ্ছে কারো কাছে কোনো নিয়ামত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো নিয়ামত দান করেছেন, আপনি আশা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অনুরূপ নিয়ামত আমাকেও দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দান করেছেন, সৎ সম্পদ দান করেছেন, সৎ আওলাদ দান করেছেন, কাউকে ইলম দান করেছেন। আপনি আশা ব্যক্ত করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অনুরূপ ইলম, অনুরূপ সম্পদ, অনুরূপ সন্তান যেন আমাকেও দান করেন, যাতে করে আমি আল্লাহর রাহে খরচ করতে পারি, মানুষের উপকারে আসে এমন কিছু কাজ করে দিতে পারি সমাজের জন্য। এই যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা, এটা হচ্ছে ঈর্ষা। তো দুই জিনিসের ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। একটা হচ্ছে দ্বীনি ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দান করেছেন, আপনি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকেও অনুরূপ ইলম দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দান করেছেন, হক সম্পদ দান করেছেন, আপনি আশা ব্যক্ত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকেও অনুরূপ সম্পদ দান করেন তাহলে আমিও আল্লাহর রাস্তায় কিছু খরচ করলাম। তো এই ইলমগুলো শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায়। দারুল উলুম মদিনা মাদ্রাসার মতো কওমি মাদ্রাসাগুলোতে এই দ্বীনি ইলমগুলো শিক্ষাদান করা হয়। এই মাদ্রাসাগুলোর কদর যদি আমরা না করি, এই দ্বীনি মাহফিলগুলোর কদর যদি আমরা না করি, তাহলে হয়তো আগামীতে এমন সময় আসবে যে মাদ্রাসা কর্তৃপক্ষ হয়তো মাহফিলগুলো করতে উদ্বুদ্ধ হবেন না, কারণ মানুষের আগ্রহ নাই। আপনারা যদি আগ্রহ না দেখান, এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী যদি মাদ্রাসার প্রতি সহানুভূতিশীল না হন, তাহলে অচিরেই দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত হয়তো ছিনিয়ে নিয়েছেন। অতীতেও এমন অনেক জাতি গত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত দান করেছিলেন, কিন্তু তারা তাদের নিয়ামতের কদর করেনি। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করেই কোনো বিপদ আপদে তাদেরকে ফেলে দিয়েছেন। ফলশ্রুতিতে দেখা গেছে যে এই সম্পদ, এই ইলম, এই নিয়ামত আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। উদাহরণস্বরূপ
উজবেকিস্তানের কথা বলা যেতে পারে। আমরা জানি যে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, এই সমস্ত ইমাম সেন্ট্রাল এশিয়ার কিছু রাষ্ট্রে বসবাস করতেন। এখান থেকে ইলমে হাদিসের নূর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ইমাম বুখারী উজবেকিস্তানের বুখারায়, তিরমিজি উজবেকিস্তানের বুখারায়, ইমাম আবু দাউদ সিজিস্তানে, এরকম সেন্ট্রাল এশিয়ার কিছু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়েছিলেন এই সমস্ত হাদিসের ইমামরা। হাদিসের আলো সেন্ট্রাল এশিয়ার, মধ্য এশিয়ার এই সমস্ত অঞ্চল থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কিন্তু গত শতাব্দীতে দেখা গেল যে 1917 সনে রাশিয়াতে একটা মুভমেন্ট হয়েছিল, আন্দোলন হয়েছিল, কমিউনিস্ট মুভমেন্ট নামে, বলশেবিক আন্দোলন। 1917 সনে আন্দোলন হয়। 1922 সনে গিয়ে এই আন্দোলন সফলতার মুখ দেখে। ফলশ্রুতিতে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, পশ্চিম মধ্য এশিয়ার 5টি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যেখানে ইলমের ব্যাপক চর্চা হতো, এই রাষ্ট্রগুলো রাশিয়ার করতলে চলে আসে। মুসলমানরা দমন নিপীড়নের স্টিম রুলার মুসলমানদের উপর চলতে থাকে। এক সময় দেখা যায় যে মুসলমানদের হাতে যে সকল মাদ্রাসা ছিল সেগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হয়। কোরআন তারা ছিনিয়ে নেয়, মসজিদ তারা ছিনিয়ে নেয় মুসলমানদের হাত থেকে। একটা সময় দেখা যায় যে ঈমান টিকিয়ে রাখা মুসলমানদের জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। জাস্টিস মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তার সফরনামায় বেশ কিছু ঘটনার উল্লেখ করেছেন। তিনি রাশিয়াতে সফরে গিয়েছিলেন। উজবেকিস্তান, বুখারা, সমরকন্দ এই সকল অঞ্চল গত শতাব্দীর শেষ দিকে তিনি সফর করেছিলেন। তিনি তার সফরনামা জাহানে দিতাতে লিখেছেন, আমি যখন উজবেকিস্তানে সফর করলাম, দেখা গেল ওখানে ইসলাম নতুন রূপে জাগতে শুরু করেছে। 70 বছর ধরে মুসলমানদের উপর দমন নিপীড়ন চলছিল। কোরআনের মাসহাফগুলো তারা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছিল, ভস্ম করে দিয়েছিল। তো আমি ওখানে কিছু নতুন নওজোয়ান আলেমদের সাথে দেখা করলাম, যারা আমার সাথে আরবিতে কথা বলছে। অথচ 70 বছর ধরে এখানে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। মুসলমানরা দাড়ি রাখতে পারে নাই, মাথায় টুপি রাখতে পারে নাই, এমন একটা পরিস্থিতি তারা ফেস করেছিলেন। তো তরুণ আলেমরা আমার সাথে আরবিতে কথা বলছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে তো 70 বছর যাবত ইলমি কোনো চর্চা নেই, মাদ্রাসা নেই, মসজিদ নেই, রাশিয়ান সেনাবাহিনী, সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সেটা ছিনিয়ে নিয়েছে, তাহলে তোমরা যে আমার সাথে আরবিতে কথা বলছো এটা কিভাবে সম্ভব? তোমরা আরবি ভাষা শিখলে কিভাবে? তখন ওই তরুণ আলেমরা জাস্টিস মুফতি তকি উসমানীকে উত্তর দিল যে যদিও আমাদের এখানে মাদ্রাসা মসজিদ নাই, সব রাশিয়ান সেনাবাহিনী ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমরা প্রবীণ আলেমদের সান্নিধ্যে মাটির নিচে গর্ত করে মাদ্রাসা খনন করেছি। প্রত্যেকদিন রাত্রবেলা, দিনে যার যার কাজে থাকতাম, জীবিকা নির্বাহ করতাম। রাশিয়ান সেনাবাহিনীকে দেখাতাম যে আমরা তাদের দলে যুক্ত আছি, আমরা তাদের দলভুক্ত। মুখে দাড়ি নাই, আলেমরা পর্যন্ত দাড়ি ছাড়তে হয়েছে, মুখে দাড়ি নাই। রাশিয়ান সেনাবাহিনী মনে করতেছে যে না, আমরা এই সমস্ত আলেমদেরকে আমাদের দলভুক্ত করতে পেরেছি। কিন্তু সন্ধ্যা গনিয়ে এলে এই তরুণ আলেমরা প্রবীণ আলেমদেরকে সাথে করে নিয়ে ওই গর্তে ঢুকে যেত।
ওখানে রাতভর কোরআনের তালিম চলতো, হাদিসের তালিম চলতো, উলুম এবং ফুনুন এখানে চর্চা হতো। এভাবেই আমরা দীর্ঘ একটা সময় এখানে ব্যয় করে প্রবীণ আলেমদের থেকে অল্প অল্প করে শিখে আমরা ইলমের ঐতিহ্য, বুখারা সমরকন্দ ইসলামী ইলমের ঐতিহ্য আমরা টিকিয়ে রেখেছি। এখন যে আপনার সাথে আমরা আরবিতে কথা বলছি, এভাবে আমরা দীর্ঘ 15 বছর 16 বছর ধরে আরবি শিক্ষা করে এই পর্যায়ে এসে পৌঁছছি, যার ফলশ্রুতিতে আজকে আমরা আরবিতে কথা বলতে পারছি। তো আমারও আশঙ্কা হয় যে বাংলাদেশেও এটা খুব বেশি দূর নয়, আমাদের উপরও এমন ঝড় আসবে। আজকে শিক্ষা ব্যবস্থা অন্যদের হাতে চলে যাচ্ছে। স্কুল কলেজে বাচ্চাদেরকে এমন জিনিস শেখানো হচ্ছে যা পড়লে পরে, শিখলে পরে তার আকীদা ধ্বংস হয়ে যাবে। ট্রান্সজেন্ডারের মতো মতবাদ, কুফরি মতবাদ পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 3 ধারায় লেখাপড়া করেছি। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসা এখনো যে ঐতিহ্য নিয়ে টিকে আছে, ইনশাআল্লাহ যদি সাধারণ মানুষের এই যে সহমর্মিতা, সহযোগিতা কওমি মাদ্রাসার সাথে যদি যুক্ত থাকে, মানুষ যদি কওমি মাদ্রাসার সাথে যুক্ত থাকে, ইনশাআল্লাহ ইসলাম এই দেশে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। মুফতি তকি উসমানী রাশিয়া সফরের অন্য আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। পাকিস্তানের একজন বিখ্যাত আলেম সমরকন্দের রাস্তায় হাঁটছেন, বুক পকেট থেকে ছোট্ট কোরআন বের করে, ওখানে সফরে গেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, বুক পকেট থেকে ছোট্ট কোরআন বের করে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা তার সামনে আসলো, এসে জিজ্ঞেস করলো, তুমি কি পড়ছো? তিনি বললেন যে আমি তো কোরআন পড়ছি, আমি তো কোরআন পড়ছি। বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞেস করলো যে তুমি যে বইটি পড়ছো এটাই কি কোরআন? তিনি বললেন, হ্যাঁ, এটাই কোরআন। বৃদ্ধ মহিলা বলল, আমাকে কি এটাই একবারের জন্য দিতে পারবে? তিনি বললেন, কেন নয়। কোরআনটি বৃদ্ধ মহিলার হাতে দিলেন। বৃদ্ধ মহিলা কোরআন হাতে নিয়ে কেঁদে দিল, কোরআনে চুমু খেল। বৃদ্ধ মহিলা বলল, আমার বয়স 90 বছরের মতো, জীবনের প্রারম্ভে এই কোরআন দেখেছিলাম, কিন্তু 70 বছর যাবৎ এই কোরআনের কোনো কপি আমি ছুঁয়ে দেখতে পারিনি। সোভিয়েত রাশিয়ার সৈন্যবাহিনী যেখানেই কোরআন পেয়েছে, কোরআন সংগ্রহ করে সবগুলো কপি পুড়িয়ে দিয়েছে। কারো হাতে কোরআন রাখা যেত না, কেউ ঘরে কোরআন লুকিয়ে রাখতে পারেনি। তো বৃদ্ধ মহিলা বলছে, যদিও আমি এই কোরআন দেখিনি 70 বছর যাবৎ, কিন্তু এই কোরআনের অনেকগুলো সূরা, অনেকগুলো অংশ আমার মুখস্থ আছে। পাকিস্তানের ওই আলেম জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে এই কোরআন মুখস্থ করলে? তুমি 70 বছর যাবৎ কোরআন দেখনি, কিন্তু বলছো যে কোরআনের অনেক অংশ তোমার মুখস্থ আছে, সেটা কিভাবে সম্ভব হলো? বৃদ্ধ মহিলা জবাব দিল যে আমরা মহিলারা কাঁথা সেলাই করতাম, দল বেঁধে কাঁথা সেলাই করতাম। জোট বেঁধে যখন কাঁথা সেলাই করতাম, তখন একদিকে কাঁথা সেলাই করছি,
আর নিচের দিকে চেয়ে বসে আমরা কোরআন তেলাওয়াত করতাম, একজন আরেকজনকে শোনাতাম। রাশিয়ান সেনাবাহিনী মনে করতো আমরা কাঁথা সেলাই করতেছি, আর ওইদিকে আমরা কোরআন মুখস্থ করতেছি। এভাবেই ইসলাম টিকে আছে যুগ যুগ ধরে। কাফের মুশরিকরা চাচ্ছে ইসলামের আলো নিভিয়ে দিতে, কিন্তু ইসলামের আলো তারা নিভিয়ে দিতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলো জ্বালিয়ে দিয়েছেন পুরো বিশ্বব্যাপী, এই আলোকে নিভিয়ে দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই। যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়েছেন, সেই নূরকে মুখের ফুৎকারে, কলমের কালি দিয়ে, কলমের খোঁচায় নিভিয়ে দিতে পারবে না। যুগে যুগে অনেক ফিতনা এসেছে, যুগে যুগে অনেক ফিতনা এসেছে। মুতাজিলা ফিতনা, খারিজি ফিতনা, জাহমিয়া, কদরিয়া, এভাবে যুগে যুগে অনেক ফিতনা এসেছে। কাদিয়ানি ফিতনা, আহলে হাদিস ফিতনা, আহলে কোরআন ফিতনা, এক এক ফিতনা এক এক জায়গায় ফোকাস করেছে। কিন্তু যুগে যুগে এই সমস্ত মাদ্রাসা থেকে যে সমস্ত আলেমরা বের হয়েছেন, তারা এর সমুচিত জবাব দিয়ে তাদের অগ্রযাত্রাকে, এই সমস্ত বাতিল ফিরকার অগ্রযাত্রাকে তারা পথরোধ করে দিয়েছেন। এভাবেই ইসলাম 1400 বছর ধরে টিকে আছে। বসনিয়া হার্জেগোভিনা ইউরোপের একটা দেশ। গত বিংশ শতাব্দী, এখন চলছে একবিংশ শতাব্দী, 2024 চলছে। গত শতাব্দীতে 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ানরা হামলা করে গ্রেটার সার্বিয়া গড়ার লক্ষ্যে তারা গত শতাব্দীর শেষ দিকে 90-এর দশকে তারা বসনিয়া হার্জেগোভিনা, ইউরোপের বুকে ছোট্ট একটি মুসলিম দেশ, এই দেশে তারা হামলা করে তারা সার্বিয়ার যে বর্ডার আছে সেটাকে তারা বড় করবে, গ্রেটার সার্বিয়া গড়বে। সার্বিয়া থেকে গ্রেটার সার্বিয়া হবে। বৃহত্তর সার্বিয়া গঠনের লক্ষ্যে তারা বসনিয়া হার্জেগোভিনাতে 1994 সনে হামলা করে মুসলমানদের উপর দমন নিপীড়ন চলতে থাকে। শত শত হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে। আব্দুর রাজ্জাক হেকনবিক নামে একজন বসনিয়ান সাংবাদিক সার্বিয়ান সেনাবাহিনীর হাতে আটক হয়ে যুদ্ধবন্দী হিসাবে তাদের জেলখানায় ছিলেন। তিনি প্রায় 300 পৃষ্ঠার একটি বই লিখেন বসনিয়ান ভাষায়, উর্দুতে অনুদিত হয়েছে। জাহান্নাম কি 10वीं গহবর, জাহান্নামের 10ম গহবর নামে। বাংলাতে আগুনের কারাগার নামে এই বইটি অনুবাদ হয়েছে, আপনারা পড়তে পারেন। এই বইয়ে তিনি তাদের নির্যাতন নিপীড়নের অনেক চিত্র তুলে ধরেছেন। মুসলমানদেরকে এতটাই হামলা করেছে, যুদ্ধবন্দীদের উপর এমন নির্মম অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে। পায়ের যে গোড়ালি আছে, যুদ্ধবন্দীদেরকে এই পায়ের গোড়ালি দিয়ে হাতুড়ি দিয়ে লোহা ঢুকিয়ে দিত এবং তাদেরকে নির্দেশ দিত যে এটা তুমি খুলতে পারবে না। একবার চিন্তা করে দেখুন, পায়ের গোড়ালি দিয়ে, এই যে গোড়ালি আছে, গোড়ালি দিয়ে লোহা ঢুকিয়ে দিত এবং নির্দেশ দিত যে এটা যদি তুমি খোলো তাহলে তোমাকে জবাই করে হত্যা করব। তো এভাবেই একটা সময় দেখা যেত যে এই পেরেক থাকতে থাকতে পায়ে পচন ধরত, পুরো শরীর পচে যেত। এভাবেই একটা সময় মুসলমানরা মৃত্যুর কূলে ঢলে পড়ত। কিন্তু
সার্বিয়ানদের এই হামলা, নির্যাতন, নিপীড়ন বেশি দিন টিকতে পারে নাই, বেশি দিন স্থায়ী হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসনিয়ানদের ত্রাণকর্তা হিসাবে আলিজা আলী ইজেতবিগোভিচ, বসনিয়ান মুসলমানদের নেতা, তাকে দাঁড় করিয়ে দিলেন মুসলমানদের পক্ষে। তিনি রুখে দাঁড়ালেন ইউরোপের বুকে স্বাধীন মুসলিম রাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনার অভ্যুদয় ঘটল। এখন বসনিয়া হার্জেগোভিনাতে শত শত মসজিদ, শত শত মাদ্রাসা গড়ে উঠছে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ইসলামকে রক্ষা করবেন। হয়তো মাদ্রাসা মসজিদের মাধ্যমে, নয়তো দাড়িহীন, মুছবিহীন, সেকুলার শিক্ষায় শিক্ষিত এরকম কাউকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পক্ষে দাঁড় করিয়ে দিয়ে ইসলামকে রক্ষা করবেন যুগে যুগে। এই মাদ্রাসাগুলো ইসলাম রক্ষার শেষ দুর্গ। এই মাদ্রাসাগুলো যদি হারিয়ে যায়, তাহলে ইসলাম, মুসলমান ঐতিহ্য, ইসলামী ঐতিহ্য হারিয়ে যাবে। এই মাদ্রাসাগুলো আছে বিদায় আমাদের মুখে দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসাগুলো আছে বিদায় আমাদের মাথায় টুপি আছে, আমাদের গায়ে সুন্নতি লেবাস আছে। সমাজে এখনো যে ইকোভ্যালেন্স কাজ করছে, একদিকে যাত্রাপালা কোনো অঞ্চলে খুব বেশি হচ্ছে, কনসার্ট হচ্ছে, অপরদিকে দেখা যায় একটা এলাকায় দিনের আলো ছড়িয়ে পড়েছে। এই যে একটা ইকোব্যালেন্স, সামাজিক একটা সহাবস্থান, একটা ব্যালেন্স কাজ করছে সমাজের মধ্যে। একদিকে দেখা যাচ্ছে সেকুলারদের খুব বেশি দৌরাত্ম্য, অপরদিকে দেখা যাচ্ছে আলেম ওলামাদের পরিশ্রমের ফলে, মেহনতের ফলে ইসলাম এই ভূমিতে যে জিয়ে রয়েছে, এখনো যে আমরা ইসলামের আলো দেখতে পাচ্ছি, এটা এই সকল মাদ্রাসাগুলোর বদৌলতি। এই মাদ্রাসাগুলোকে আমাদের স্বার্থেই টিকিয়ে রাখতে হবে। আমাদের সামনের প্রজন্ম, আগামী প্রজন্মকে যদি ইসলামের আলোয় আলোকিত করতে চাই, দ্বীনের আলোয় যদি আলোকিত করতে চাই, কোরআনী নূরে নূরান্বিত করতে চাই, সুন্নতি লেবাস পোশাকে যদি আচ্ছাদিত করতে চাই, তবে এই মাদ্রাসাগুলোকে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদেরকে আরো জোরালোভাবে যুক্ত করতে হবে। আরশাদ মাদানী, মুফতি মৌলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, তিনি আফ্রিকার দেশ জাম্বিয়া গিয়েছেন সফরে। ওখানে গিয়ে তিনি খোলা মাঠে নামাজ আদায় করছেন, খোলা ময়দানে নামাজ আদায় করছেন। মসজিদ খুব একটা নেই। সফরের পথে হঠাৎ নামাজের সময় হয়েছে, তিনি যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন। হঠাৎ করে একজন মহিলা ছুটে আসলো তার নামাজ আনতে। নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলো যে, তুমি এই যে হাত নাড়ালে, সেজদা করলে, মাটিতে মাথা নোয়ালে, এই যে উঠা বসা করলে, এগুলো কি? এগুলো কি? তিনি বললেন, এগুলো তো আমাদের ধর্মীয় রীতিনীতি, নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, এটা আমাদের ধর্মের অংশ, আমাদের উপর অব্লিগেটরি, কম্পালসারি, ফরজ। দিনে 5 টাইমস
5 বার নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। তো মহিলা বলল যে আমার দাদা নানা যারা ছিলেন তাদেরকে আমি এমন করতে দেখতাম, তারাও এমনটা করতেন। তখন আরশাদ মাদানী বললেন যে তুমি কোন ধর্মের অনুসারী? সে বলল, মহিলা উত্তর দিল, আমি খ্রিস্টান ধর্মের, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। কিন্তু আমার দাদা নানাদেরকে দেখতাম তারা এমনটা করত, সেজদা দিত, রুকু করত। কিন্তু এখন আমরা খ্রিস্টান ধর্মের অধিকারী। তো আরশাদ মাদানী ওই সফরনামা শেষে এসে একটা রিসালা লিখেছেন, একটা পুস্তিকা লিখেছেন। তিনি ওই পুস্তিকাতে উল্লেখ করেছেন, যদি 4 প্রজন্ম, 4 জেনারেশন যদি ইসলামের ছায়াতলে না থাকে বা ইসলাম চর্চা না করে, তাহলে তার পরবর্তী প্রজন্ম বেদিন হয়ে যায়, ইসলামের উপর আর টিকে থাকবে না, দ্বীনের উপর আর টিকে থাকবে না, হয়তো নাস্তিক হবে, নয়তো অন্যান্য বিধর্ম গ্রহণ করবে, কিন্তু ইসলামের উপর টিকে থাকা আর সম্ভব নয়। 4 জেনারেশন যদি কোনো ধর্মকর্ম পালন না হয়, তাহলে 5th জেনারেশন, 5ম জেনারেশন আর কোনো ধর্মকর্মের উপর থাকে না। জাম্বিয়ার ওই মহিলা এটার বাস্তব প্রমাণ। তার দাদা নানা নামাজ পড়তো, মুসলিম ছিল, কিন্তু তারা আজ খ্রিস্ট ধর্মের অনুসারী। তো আমাদের সমাজে যে ইকোব্যালেন্স আছে, এটা এই সকল মাদ্রাসার কারণেই টিকে আছে। যদি মাদ্রাসা মসজিদ না থাকে, তাহলে মুসলিমদের হাল কি হবে তা আমরা দেখেছি। বার্মার রোহিঙ্গা অঞ্চলে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হয়ে বাংলাদেশে এখন অবস্থান করছে। অথচ এই রোহিঙ্গা জাতিকে 1956 সনে মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ সৈয়দ আবুল হাসান আলী নদভী, মুসলিম বিশ্বের অন্যতম চিন্তানায়ক সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা 1956 সনে বার্মা সফর করেছেন। রোহিঙ্গা জাতিগোষ্ঠীতে তিনি দাওয়াতি মিশন চালিয়েছেন। তিনি তাদেরকে ওখানে 1956 সনে তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে তোমরা তোমাদের জাতিগোষ্ঠীর মধ্যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তাদের কাছে তোমরা দ্বীনি দাওয়াত পৌঁছে দাও। তোমাদের আলেম যারা আছো, দ্বীনি কাজে ছড়িয়ে পড়ো, ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছে দাও, যাতে করে তোমরা ভবিষ্যতে তোমাদের ভাগ্যে যেন এমন কিছু না ঘটে যাতে তোমাদেরকে এই দেশ ছাড়তে হয়। এরা দূরদর্শী আলেম ছিলেন। হাদিসে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলার যারা খাঁটি বান্দা আছেন, আমাদের চোখ তো দুটো, তাদের চোখ 4টা, দুটো বাইরের চোখ, দিলি চোখ 2টা আছে। তারা অনেক কিছু, ভবিষ্যতের অনেক কিছু আজ করতে পারেন, পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতের অনেক কিছু আজ করতে পারেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী 1956 সনেই বার্মিজ মুসলিমদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের দেশে দাওয়াতি মিশন চালু করে দাও, কিন্তু তারা তার নসিহা মতো কাজ করেনি। 60 বছরের ব্যবধানে 2017 সনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার চলে আসলো,
এটা তারা সহ্য করতে পারেনি। তাদের উপর যে হত্যাযজ্ঞ চলল, এই হত্যাযজ্ঞের কারণে তারা তাদের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে। যেই মাতৃভূমি ছাড়ার কথা ভবিষ্যৎবাণী করেছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী আরো 60 বছর আগে। তো আমাদেরকেও আজকেই প্রতিজ্ঞা করতে হবে যে আমরাও দ্বীনি দাওয়াত যে যার সাধ্য মতো, আমি যে আলেম হয়েছি এটা যে শুধু আমার দায়িত্ব এমন নয়, আম জনসাধারণ যারা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগেই বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাছে যদি একটি আয়াতও থাকে এটা পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে উপস্থিত সাহাবাদেরকে, লক্ষাধিক সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়িবা রুব্বা মুবাল্লিগিন রুব্বা সামিইন রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন, যে তোমরা যারা উপস্থিত আছো, বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা যারা উপস্থিত আছো, তোমরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার এই দাওয়াত পৌঁছে দেবে। কারণ এমন হতে পারে যার কাছে দাওয়াত পৌঁছাবে সে হয়তো এই দাওয়াতকে সংরক্ষণের বেলায় তোমার থেকে আরো অধিক ফলপ্রসূ হবে। সে হয়তো এই দাওয়াতকে ভালোভাবে সংরক্ষণ করতে পারবে তোমরা যারা শ্রোতা আছো তাদের চাইতে। সুতরাং আজকে যে এখানে মজলিসে এসেছেন, যে কথাগুলো শুনছেন, যে কথাগুলো গড়ে নিয়ে যাবেন, সেগুলো নিজের মধ্যেই রেখে দেবেন না। ফলবান বৃক্ষের পরিচয় এটাই যে ফলবান বৃক্ষ তার ফলকে নিজের মধ্যে রেখে দেয় না। সে যতক্ষণ না তার ফলগুলোকে বিসর্জন করে মানুষের মধ্যে বিলিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে শান্তি আসে না। ফলবান বৃক্ষের এটাই পরিচয়। এবং এই মাদ্রাসাগুলোকে তার বহাল তবিয়তে থাকতে দিতে হবে। এই মাদ্রাসাগুলোকে আধুনিকায়নের নামে, মডার্নাইজেশনের নামে এই মাদ্রাসাগুলোকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলছে। এককালে এই বাংলাদেশে নিউ স্কিম মাদ্রাসা ছিল, এটা একটা পরিভাষা, নিউ স্কিম মাদ্রাসা। চট্টগ্রামের মহসিন কলেজ, চট্টগ্রামে গেলে বিশাল কলেজ আছে মহসিন কলেজ, এই মহসিন কলেজ এক সময় মাদ্রাসা ছিল, কিন্তু আজকে কালের পরিবর্তে, কাল পরিক্রমায় এই মহসিনিয়া মাদ্রাসা এখন মহসিন কলেজে রূপান্তরিত হয়ে গেছে। তো এই মাদ্রাসাগুলোকেও বেশি যদি আধুনিকায়ন করতে চান তাহলে এই মাদ্রাসাগুলো তার স্বকীয়তা হারিয়ে ফেলবে। দিনের যে নূর এই মাদ্রাসাগুলো থেকে সমাজে ছড়িয়ে পড়ছে তা হয়তো ব্যাহত হতে পারে। এজন্য কওমি মাদ্রাসার জায়গায় বহাল রাখতে হবে, আলিয়া মাদ্রাসা তার জায়গায় বহাল রাখতে হবে, কলেজ ইউনিভার্সিটি এগুলোকে তার জায়গায় বহাল রাখতে হবে। বরং ইউনিভার্সিটি কলেজে 100 মার্কের ইসলামিয়াত আমাদের দাবি অনেক দিন ধরে, যে টপ টু বটম, বটম টু টপ, একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 100 মার্কের ইসলামিয়াত প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক করা, এটা আমাদের দাবি। কিন্তু এটা দীর্ঘদিন ধরে আশা দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে না। আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশে অনার্স করছি, আমাদেরকে ইংরেজি সাহিত্য পড়ানো হচ্ছে, কিন্তু 100 মার্কের ইসলামিয়াত আমাদের নেই। একটা ভার্সিটির ছাত্র কিভাবে অজু করতে হয় জানে না, নামাজে কয়টা ফরজ, অজুতে কয়টা ফরজ জানে না। এগুলো বেসিক নলেজ, এগুলো যদি একজন মুসলমান না জানে তাহলে সে তার ফরজিয়াত যেগুলো আছে, আবশ্যকীয় যে আমলগুলো আছে সেগুলো করতে পারবে না। এই শিক্ষাগুলো এই সকল মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। যদি এই সকল মাদ্রাসাগুলো তার স্বকীয়তা হারিয়ে ফেলে তাহলে এই মাদ্রাসাগুলোতে কেউ
এই শিক্ষা দীক্ষাগুলো উঠে যাবে। যেটুকু ইসলাম টিকে আছে, নামাজ রোজার যে মাসলা মাসাইলগুলো আমরা এখনো জানি, এগুলো এই মাদ্রাসাগুলোর বদৌলতেই জানি। এই মাদ্রাসাগুলোতে মক্তব আছে, সাবাহি মক্তব আছে, বৈকালিক মাদ্রাসা এখন গড়ে উঠছে প্রত্যেকটা মহল্লায়, পাড়া মহল্লায়। আফটার স্কুল মাদ্রাসা গড়ে উঠছে। মাদ্রাসা পড়ে 1 ঘন্টা বিকালে সময় দিবেন, দিনিয়াত শিখিয়ে দেবে তারা। শহরে, সিলেট শহরে অনেকগুলো প্রতিষ্ঠান এরকম গড়ে উঠেছে। তো এরকম প্রতিষ্ঠান আরো বেশি বেশি হতে হবে। মাদ্রাসাকে মাদ্রাসার বহাল তবিয়তে রাখতে হবে, নয়তো এই মাদ্রাসাগুলো তার স্বকীয়তা হারিয়ে ফেলবে। আমি আলিয়া মাদ্রাসার ছাত্র। আলিয়া মাদ্রাসায় আমরা 10-12 বছর লেখাপড়া করেছি, কিন্তু আলিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার যে মান আর কওমি মাদ্রাসার যে দ্বীনি শিক্ষার মান, এটা আকাশ পাতাল ব্যবধান। এটা আকাশ পাতাল ব্যবধান। আমরা 10-12 বছর লেখাপড়া করেছি, কওমি মাদ্রাসায় 16 বছর লেখাপড়া করেছি। আমরা কম্পেয়ার করে দেখেছি যে কওমি মাদ্রাসার দ্বীনি শিক্ষার মান এটা বিশ্বমানের। বিশ্বের যে কোনো মঞ্চে দ্বীনি যে কোনো বিষয়ে কথা বলার সক্ষমতা কওমি মাদ্রাসার সন্তানরা রাখে। তো যে পর্যায়ে এই পর্যন্ত যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো থেকে যে মাওয়াদ আমরা গ্রহণ করলাম, তা আরো 10 জনের কাছে পৌঁছে দেয়া, 100 জনের কাছে পৌঁছে দেয়া আমাদের সকলের দায়িত্ব। এটা দ্বীনি দায়িত্ব মনে করে এই বার্তাগুলো পৌঁছে দেবেন। এই দ্বীনি মাহফিলগুলো আপনাদের জন্যই করা হয়, কিছু দ্বীনি মাওয়াদ যেন সংগ্রহ করতে পারেন। যদি কোনো উপকারী কথা বলে থাকি, যদি কিছু সংগ্রহ করতে পারেন, এই কথাগুলো পরিবারের কাছে, সমাজের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা হজরের কাছ থেকে মহামূল্য